পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ে দেখো ২৮ পৃষ্ঠার দুটি তিনটি অঙ্ক আমি তোমাদের আজকে সমাধান করে দিচ্ছি। দেখো, ২ নং অঙ্কটি হচ্ছে ১২টি কলমের দাম ১৮০ টাকা হলে ২৫টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? গাণিতিক বাক্যে লিখি ও সমাধান করি। এখানে যেহেতু গাণিতিক বাক্য উল্লেখ করা আছে, আমাকে গাণিতিক বাক্যের মাধ্যমেই সমাধান করতে হবে। যদি গাণিতিক বাক্যের উল্লেখ না থাকে তাহলে তুমি ঐকিক নিয়মের মতো করে করতে পারবে। তাহলে সমাধান কি হবে? ১২টি কলমের দাম ১৮০ টাকা। তাহলে একটি কলমের দাম ১৮০ ভাগ একটি কলমের দাম ১২ দিয়ে ভাগ করলে হবে। ভাগ যে ভাগফলটা পাবো সেটা হবে একটি কলমের দাম। এখানে চাইছে কত? ২৫টি কলম কিনতে কত টাকা প্রয়োজন হবে? গুণ ২৫ সমান হলো খালিঘর। এই খালিঘরে আমার এটা সমাধান করার পরে যা পাবো সেটাই হবে আমার উত্তর, বা খালিঘরটা সামনে নিয়ে আসি। এখন দেখো, এখানে ১৮০কে ১২ দিয়ে ভাগ করলে কত হয়? এখানে রাফ করে আমি দেখিয়ে দিতে পারি। ১২ ভাগ ১৮০, তাহলে একবার যাবে। ১২কে ১২, ৬০, ৫ ১২ ৬০। তাহলে হচ্ছে এটা এই পাশে নিয়ে আসলে হচ্ছে ১৫ গুণ ২৫, বা খালিঘর সমান ২৫ এবং ১৫ গুণ করলে, এখানে গুণগুলো অবশ্যই দেখিয়ে দিবা। ৫ ৫ ২৫, ৫ দুগুণে ১০, ১১, ১২, ০ ৫ ২, তাহলে হচ্ছে ৫ ৩ ৫ ৭ ৩, ৩৭৫। তাহলে খালিঘরে এখানে তাহলে কত টাকা প্রয়োজন? সুতরাং কিংবা উত্তর দিতে পারো, সুতরাং ৩৭৫ টাকার প্রয়োজন। তোমাদের পাঠ্য বইয়ের এই শিক্ষক মূল্যায়নের কাজগুলো অবশ্যই গুরুত্ব সহকারে করতে হবে। এখানে পাঠ্যপুস্তক মূল্যায়নের তোমাদের ১০ নাম্বার থাকবে। দেখো, ৩ নং সমস্যাটা, রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে ২৫টি ডাব পেড়ে ৬০ টাকা দরে বিক্রি করলেন। প্রাপ্ত টাকা অর্ধেক গরুর খাবারের জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে ১৫০ টাকা সবজি কিনে আনলেন। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো? গাণিতিক বাক্যে লিখি ও সমাধান করি। ঠিক আছে, এখানে গাণিতিক বাক্য লিখে নেই। গাণিতিক বাক্য কি হবে? ২৫টি ডাব পেড়ে ৬০ টাকা দরে, মানে একটি ডাবের মূল্য ৬০ টাকা। তাহলে ২৫টি ডাবের মূল্য কত? ২৫ গুণ ৬০, যা হবে প্রাপ্ত টাকার অর্ধেক। এই টাকাটা যা পাবো তার অর্ধেক কি করছে? গরুর খাবারের জন্য ব্যয় করলেন। অবশিষ্ট টাকা, অবশিষ্ট যা আছে এটা হিসেব করার পরে যা থাকবে ওই বিয়োগ করতে হবে। অবশিষ্ট টাকা থেকে ১৫০ টাকার সবজি কিনলেন, তাহলে তার কাছে আর কত টাকা রইল? এই খালিঘর, বা খালিঘর সামনে নিয়ে আসলে এখানে দেখো গুণ করতে হবে। এখানে গাণিতিক বাক্যের মধ্যে দেখো, গুণ ভাগ বিয়োগ ৩টা নিয়মই এখানে এসে গেছে। ঠিক আছে, 3টা নিয়ম আসছে এখানে দেখো। তাহলে আমি প্রথমে গুণ করে নিই। ৬০কে ২৫ দ্বারা গুণ করলে আসবে ০, ৫ ৬ ৩০, ৬ দুগুণে ১২ আর ৩ ১৫ ভাগ ২ বিয়োগ ১৫০, বা খালিঘর ১৫০০কে ২ দিয়ে ভাগ করলে হয় ৭ দুগুণে ১৪, ৫ দুগুণে ১০, ০
750 বিয়োগ 150, তাহলে বা এখানে জায়গা স্বল্প, এই লাইনটা আমি এখানে করে দিচ্ছি। দেখো খালি ঘর বিয়োগ করলে হচ্ছে কত, 600 টাকা। 600 টাকা। তাহলে অবশিষ্ট কত টাকা রইল? উত্তর 600 টাকা অবশিষ্ট থাকলো। দেখো 4 নং সমস্যাটা, যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয়, তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে। এখানে দেখো গাণিতিক বাক্যের মাধ্যমে করব না কিভাবে করবা সেটা উল্লেখ নাই, তাহলে আমি সহজে ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারি। তাহলে কি লিখবো, 8 কেজি আটার মূল্য এত টাকা, মানে 384 টাকায় পাওয়া যায় 8 কেজি আটা। সমাধান, আমি ঐকিক নিয়মের মাধ্যমে সমাধানটা করে দিচ্ছি। দেখো 384 টাকায় কেনা যায় 8 কেজি আটা, সুতরাং 1 টাকায় কেনা যায়, 1 টাকায় তাহলে কম কেনা যাবে। 8 ভাগ 384 কেজি আটা, সুতরাং 4320 টাকায় কেনা যায়। এখন হচ্ছে 3 8 4 8 গুণ 4320, এখানে গুণ করে সরাসরি ভাগ করে দেওয়া যাবে, কাটাকাটিও করা যায়। এখানে দেখো কাটাকাটি করলে হচ্ছে 8 দিয়ে যদি দেই, 4 8 32, 2 3 4 5 6 7 8, 8 8 64, 8 দিয়ে সরাসরি এটাকে কাটলে হবে 4 8 32, 8 8 64। এখন দেখো 48, 48কে 4320 দ্বারা কাটাকাটি যায় কিনা দেখি। 6 8 48, 6 8 48, এখানে হচ্ছে 8 দিয়ে দিলে 5 8 40, 4 8 32, এখানে 6 দিয়ে একবার দিই, 6 দিয়ে কাটি। দেখো 8 দিয়ে কাটলে 6 8 48, 8 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5 8 40, 5 8 40, 4 8 32, 4 8 32, তারপরে হচ্ছে 0। এখন 6 দিয়ে 6 নং 54, 90 সমান হলো 90 কেজি। উত্তর 90 কেজি আটা কেনা যাবে। এখানে জায়গা খুবই অল্প, এই অল্প জায়গার ভিতরে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে শিক্ষককে দিতে হবে। শিক্ষক এই অঙ্কগুলো সঠিক হলে মূল্যায়ন করবেন। এই মূল্যায়নের উপর তোমাদের প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, তৃতীয় প্রান্তিকে 10 করে নাম্বার থাকবে। সুতরাং তোমাদের এই বিষয়টির উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহকারে পাঠ্যপুস্তকের অন্যান্য মূল্যায়নগুলো তোমাদের করতে হবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, পেজটি ফলো দিয়ে রাখতে পারো। আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।